আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি আপনাদেরকে বেগুন ভর্তা করে দেখাবো। বেগুন ভর্তা সবাই করতে পারে, তবে আমি যেভাবে করব সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আগে থেকে একটা বেগুন পুড়ে ঢেকে রেখে দিয়েছি। বেগুন পোড়ানোর পর যদি ঢেকে রেখে দেওয়া যায় তাহলে ভেতরটা আরও নরম হয়ে যায়। তো যাই হোক, এখন আমি ওপরের খোসাগুলো উঠিয়ে নেব। তো দেখতেই পাচ্ছেন বেগুনের পুরোটা খোসা আমি ছাড়িয়ে নিয়েছি। এখন আমি এটাকে পানি দিয়ে আরও ভালোভাবে ক্লিন করে নেব। ক্লিন করে নেওয়ার পর আরও ভালোভাবে পরিষ্কার হয়ে গেছে। এখন ভর্তাতে যে উপকরণগুলো দেব সেগুলো শেয়ার করব। তার আগে দেখে নেব বেগুনের মধ্যে কোনো পোকা আছে কিনা, কারণ অনেক বেগুনে পোকা থাকে। তো যাই হোক, কোনো পোকা নেই। এখন আমি ভর্তাটা করব। এখানে আমি কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নিয়েছি। আপনারা চাইলে শুকনা মরিচ দিয়েও এই ভর্তাটা করতে পারেন। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচি দিলে ভর্তাটা খেতে আরও ভালো লাগবে। আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন সবগুলো উপকরণ একসঙ্গে মিক্স করে নিচ্ছি। এখন বেগুনটা পেঁয়াজ রসুন মরিচের সাথে মিক্স করে নেব ভালোভাবে। বেগুন ভালোভাবে পোড়ানোর পরও ভেতরে একটু শক্ত শক্ত থাকে, তাই সেগুলো বেছে আমি ফেলে দেব। এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। সরিষার তেলে ভর্তাটা খেতে বেশি ভালো লাগে। তো যাই হোক, সরিষার তেলটা একটু বেশি করে দিয়ে আমি আবার মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ধনিয়ার পাতা কুচিও অ্যাড করতে পারেন। তো যাই হোক, ভর্তাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। তো রেডি হয়ে গেল বেগুন ভর্তা। আপনারাও এভাবে ট্রাই করবেন, আশা করি খেতে খুবই ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।